ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যাকসিনেশন করার আগে অর্থাৎ টিকা প্রদানের আগে আপনাকে কোন কোন সতর্কতা আপনাকে অবশ্যই মানতে হবে, যেগুলো অবশ্যই আপনাকে পালন করতে হবে। তো সেই সমস্ত সতর্কতামূলক বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভ্যাকসিনেশন করার আগে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি কখনোই রোগাক্রান্ত বা দুর্বল মুরগি, পাখি অথবা টার্কি, যে কোনো প্রাণী সেটা ভ্যাকসিনেশন করার আগে অবশ্যই দেখতে হবে পাখিটা বা আপনার প্রাণীটা সুস্থ কিনা। অসুস্থ প্রাণী, মুরগি, পাখি বা কোয়েল, কবুতর অথবা টার্কি, কোনো অসুস্থ কোনো কিছুকেই টিকা প্রদান করা যাবে না। অসুস্থ এবং দুর্বল প্রকৃতির যে প্রাণীগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই সেই সময়টাতে টিকা প্রদান করা যাবে না, একটু সুস্থ হওয়ার পরে টিকা প্রদান করতে হবে। এবং সংক্রামক রোগ বা কৃমিতে আক্রান্ত পাখিকে টিকা প্রয়োগ করা উচিত না। পাখি যদি কৃমিতে আক্রান্ত হয় তাহলে সেই পর্যায়ে টিকা প্রয়োগ করা উচিত হবে না। এর আগে আপনাকে কৃমিনাশক ঔষধ খাইয়ে পাখিকে সুস্থ করার পরে টিকা প্রদান করা উচিত। তাতে কাঙ্ক্ষিত মাত্রার রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় না। যদি আপনি কৃমিতে আক্রান্ত পাখিকে টিকা প্রদান করেন সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে না। এবং টিকা প্রস্তুতকারক কোম্পানি বা প্রতিষ্ঠানে কোনো নির্দেশ না থাকলে বা পোল্ট্রি ভেটেরিনারিয়ানের পরামর্শ ছাড়া ডিম পাড়া মুরগি অর্থাৎ আপনার যদি লেয়ার ফার্ম থাকে, লেয়ার কোয়েল অথবা লেয়ার মুরগি বা লেয়ার টার্কি, অর্থাৎ ডিম পাড়া অবস্থায় যদি কোনো হাঁস মুরগি থাকে তাহলে সেই অবস্থায় লাইভ ভ্যাকসিন প্রয়োগ করা উচিত না, অর্থাৎ জীবন্ত ভাইরাস টিকা যেটা। এবং টিকা বীজ কোনো অবস্থাতেই সূর্যের আলোতে আনা ঠিক না। আপনি যে টিকা বীজটা আনলেন সেটা কোনো অবস্থাতে সূর্যের আলোতে রাখা যাবে না, সেটা অবশ্যই শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখতে হবে। এবং টিকা ব্যবহারের সময় মিশ্রণ এবং প্রয়োগের ক্ষেত্রে পাত্র, সিরিঞ্জ, নিডেল, ডাইলুয়েন্টের জন্য ব্যবহৃত তরল পদার্থ, টিকা ব্যবহারকারীর হাত ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত হওয়া আবশ্যক। সিরিঞ্জ, নিডেল ও টিকার সংস্পর্শের দ্রব্যাদি জীবাণুমুক্তকরণের জন্য রাসায়নিক পদার্থ ব্যবহার করা উচিত নয়। হ্যাঁ, আপনার এগুলো অবশ্যই ন্যাচারালি আপনার জীবাণুমুক্ত থাকতে হবে। যেমন সিরিঞ্জ, নিডেল এগুলা জীবাণুমুক্ত অবস্থাতেই পাওয়া যায়। সাধারণত প্রতিষেধক টিকা সকালে বা সন্ধ্যার দিকে প্রয়োগ করা উত্তম। অর্থাৎ আপনি ভ্যাকসিনেশন করবেন বা টিকা প্রদান করবেন সেটা হয় সকালে করুন না হয় বিকালে করুন। অবশ্যই গরমের সময় বা অধিক তাপমাত্রা থাকে এরকম সময় টিকা প্রদান করা যাবে না, কারণ সেই সময় এমনিতেই আপনার প্রাণীটা দুর্বল থাকে। কাজেই তাকে হয় সকালে খুব ভোরের দিকে অথবা সন্ধ্যার দিকে অর্থাৎ ঠান্ডা আবহাওয়াতে টিকা প্রদান করতে হবে। ব্যবহারের জন্য গোলানোর পর যত দ্রুত সম্ভব সেই টিকাটা ব্যবহার করে ফেলা উচিত, কারণ টিকা গোলানোর পরে আপনি যতই বিলম্ব করবেন টিকা প্রদান করতে টিকার কার্যকারিতা ততই কমতে থাকবে। অর্থাৎ আপনি টিকা দিবেন 10টার সময় আপনি নির্ধারণ করলেন, কিন্তু আপনি টিকাটা অতি উৎসাহে পুলকিত আনন্দিত হয়ে আপনি টিকা গুলিয়ে ফেললেন 7টা 8টার সময়। তো বাকি 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে যে আপনি টিকাটা গোলালেন এতে টিকার কার্যকরী যে ক্ষমতা সেটা ধীরে ধীরে কমতে থাকে। কাজেই আপনি অন্যান্য হাতের কাজ সেরে তারপরে ঠিক যে মুহূর্তে আপনি টিকা প্রদান করবেন ঠিক তার আগ মুহূর্তে আপনি টিকাটা গোলাবেন। এবং এই গোলানো টিকা 1 ঘন্টা পর কিংবা পরবর্তীতে অব্যবহৃত টিকা আর ব্যবহার করা যায় না। অর্থাৎ আপনি টিকাটা ব্যবহার করলেন, এরপরে আবার সেটা আপনি মনে করলেন যে আপনি রেখে দিলেন বাইরে। তবে প্রিজার্ভেশন যদি করেন অর্থাৎ আপনি যদি সংরক্ষণ করেন তাহলে সেক্ষেত্রে টিকাটা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা আপনাকে সংরক্ষণ করতে হবে টিকা। এই টিকা কত তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে কতদিন পর্যন্ত সেটা অন্য একটা ভিডিওতে আমি বলে দিয়েছি, আপনারা কাইন্ডলি সেই ভিডিওটা আমার চ্যানেল থেকে খুঁজে নিয়ে দেখে নেবেন। এবং মেয়াদ উত্তীর্ণ বা টিকার সাধারণ রং পরিবর্তিত হয়ে গেলে সেই টিকা আর ব্যবহার করা যাবে না। অনেকেই আছে ভেটেরিনারি ফার্মেসি থেকে টিকা কিনে আনেন কিন্তু ডেটটা দেখেন না। অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন টিকাটা। এবং টিকা পরিবহনের ক্ষেত্রে, কারণ আপনি যদি মনে করেন যে আপনি মেয়াদ উত্তীর্ণ টিকা আনলেন, সেটা আপনি ভ্যাকসিনেশন ঠিকই করলেন কিন্তু সেই ভ্যাকসিনটা কোনো কাজেই লাগবে না, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না। টিকা পরিবহনের ক্ষেত্রে কুল চেইন বা ঠান্ডা অবস্থায় পরিবহন নিশ্চিত করতে হবে। অর্থাৎ আপনাকে যে ফ্লাক্স রয়েছে, সেই ফ্লাক্সে করে আপনাকে বরফ দিয়ে টিকাটা পরিবহন করতে হবে। আপনাকে হসপিটাল থেকে টিকা আনেন বা
আপনি ফার্মেসি থেকে টিকা আনেন, সেটা অবশ্যই আপনাকে ফ্লাক্সে করে বরফ দিয়ে তারপরে সেই টিকাটা নিয়ে আসতে হবে। এবং তাপ প্রতিরোধক কুল ভ্যান অর্থাৎ ওই যে যেটা বললাম আমি, কন্টেইনার বা ফ্লাক্সের মধ্যে বরফ দিয়ে টিকা পরিবহন এটা করতে হবে। যদি গলে যায় তাহলে পুনরায় বরফ দিয়ে নিতে হবে, এই কারণে একটু বরফটা একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন ফ্লাক্সে করে বা কন্টেইনারে করে। এবং ব্যবহারের সময় টিকা মিশ্রণে পাত্র ছায়াযুক্ত